আল্লাহ যে জালেমদেরকে বরদাস্ত করে না, তার বাস্তব প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ সরকার। যারা আল্লাহু আকবার স্লোগান পছন্দ করে না, আল্লাহু আকবার স্লোগান শুনলে যাদের কলিজায় আগুন জ্বলে, খোদার কসম কোরআন হাতে নিয়ে বলি, দাবি করতে পারে সে ঈমানদার, আল্লাহর কসম সে মুনাফিক কাফের মুশরিকের দালাল। আসতে বলবেন না ঠিক কিনা? এই সমস্ত দালালদেরকে আর আগামীর বাংলাদেশে ওয়াজ মাহফিলে স্টেজে উঠতে দেওয়া হবে না। কোরআনের ভিতরে কোনো ভুল তো নাই। সূরা বাকারা সবাই তো আমরা জানি, প্রথমের কয়েকটা আয়াত যারা পারেন বলুন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যারা বলুন আল্লাহু আকবার। এটা তো এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহযুক্ত কোন আয়াত বান্দা তুমি খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত فارجع البصر هل ترى من فطور। যারা বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা, অতীব সুন্দর বরকতময় রব তো তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, বান্দার আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, সপ্ত আকাশ সপ্ত জমিন যিনি সৃষ্টি করেছেন, চিৎকার মেরে বলুন সেই রবটাকে। এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আমরা দেখতে পাই, আমার বন্ধুগণ, আল্লাহর সেই সমস্ত সৃষ্টির মাঝে কোনো ভুল আছে নাকি বলেন? আসতে বলবেন না, কোনো ভুল আছে নাকি? আপনি ডানে বামে যেদিকেই তাকান না কেন, আল্লাহর সৃষ্টি ছাড়া কোনো কিছুই আপনার চোখে পড়বে না। যেই চোখ দিয়ে দেখবেন ওই চোখটাও বানিয়েছে কে? আল্লাহ বলেন, বান্দারে শোনো, এই দুনিয়ার যেদিকেই তাকাও না কেন, চারদিকে শুধু আমার নিয়ামত। তোমার দেহের দিকে তাকাও, তোমার দেহের ভিতরেও সব নিয়ামতগুলো ঢুকে আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কিন্তু যতগুলো নিয়ামত আমি তোমাকে দান করেছি, তার মধ্য থেকে শ্রেষ্ঠ নিয়ামত এবং বরকতময় নিয়ামত কোনটা শুনে রাখো। সূরা রহমান তো সবার জানা থাকার কথা, না জানা থাকলেও নামটা তো জানেন। রহমান নামে একটা সূরা আছে না নাই? এই রহমান সূরা আল্লাহ কেন নাজিল করলেন? এই রহমান সূরার ভিতরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠতম যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার জন্য সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টির কথা আল্লাহ সূরা রহমানের ভিতরে বলে দিয়েছে। পৃথিবীর বাইরে এবং ভিতরে এমন কিছু সৃষ্টি আছে, বান্দা তুমি গবেষণা করে শেষ করতে পারবে না। সব সৃষ্টির তথ্য আমি সূরা রহমানের ভিতরে দিয়েছি। কিন্তু সকল সৃষ্টির মাঝে, সকল নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নিয়ামতটা কি জানো? বান্দা শোনো, যারা পারেন রহমান সূরাটা একটু বলুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। জোরে বলুন আল্লাহু আকবার। রহমান তো একজন, আওয়াজ করে বলুন তিনি কে? আমাদের রহমান কে? আমার ভাইয়েরা, রহমান হওয়ার যোগ্যতা তিনিই রাখেন, যিনি বান্দাকে ক্ষমা করতে পারেন। আমাদের জীবনে ভুল আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, অনেক যুবক ক্লান্ত হয়ে যায়। আমার মসজিদে সহ বিভিন্ন তাফসীর মাহফিলে অনেক যুবক এসে বলে, হুজুর জীবনে অনেক পাপ করে ফেলেছি, এই পাপের কি কোনো ক্ষমা আছে নাকি? ভাই তুমি কি পাপ করেছো? যুবক বলে, হুজুর জীবনে এমন কিছু পাপ করেছে আপনার সামনে লজ্জায় বলতে পারবো না।
إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম এটা অ্যাকুরেট হয়নি বাম পাশেরটা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর ইন্নাল ইনসানা লাফি خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা রংপুরবাসীর কলিজার ভিতরে কম না বেশি? আওয়াজ তো তেমন পেলাম না। কম না বেশি? কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য নিজের জীবনটাও দিতে পারি, এরকম
সাহসী মন মানসিকতা কাদের ভিতরে আছে হাতগুলো আমি একটু দেখতে চাই। ভিতর থেকে একজন দাঁড়িয়ে স্লোগান দিতে পারবেন? এতগুলো না, এতগুলো, একজন 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 সাহসী ওমর তাকবীর দেবে। হাত নামিয়ে ফেলুন। কষ্ট হলো নাকি আপনাদের? তুমি মেসোয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসোয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসোয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের তাফসীর করে, তুমি যে কোরআনের তাফসীর করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের তাফসীর করে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জামি যাইল রে যায় আল কোরআনের তরে, তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই বলো হক বাকিরা ভুল, এই নীতিটাই ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক না? প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি রংপুর বিভাগ, রংপুর সদর উপজেলা, কাউনিয়া উপজেলা, রংপুর জেলার কাউনিয়া উপজেলার হাড়াগাছি সারাই পোদ্দার পাড়া বাইতুল আজিম জামে মসজিদের উদ্যোগে যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিল 2025 নতুন বছরের প্রথম দিনের প্রথম রজনীর আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক
জনাব মোহাম্মদ শামসুল আলম প্রামাণিক। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজিজ বিড়ি ফ্যাক্টরি স্বত্বাধিকারী ভরসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক এবং পরিচালক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইকরামুল হক ভরসা ভাই, আল্লাহ তাআলা তার জীবনটা বরকতময় করে দিক। একটু জোরে বলুন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন, কথা বলেছেন, আমার পাশেই বসা সাবেক উপজেলা চেয়ারম্যান কাউনিয়া ও পরিচালক শহীদ বিড়ি ফ্যাক্টরি আলহাজ মাহফুজার রহমান মিঠু সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম দিনার সাহেব এবং আমাদের আরও একজন অতিথি মোহাম্মদ মোতালেব হোসেন টিটো, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে তথ্যবহুল আলোচনা করেছেন সুমিষ্টভাষী মুফাসসির কোরআন ইসলামপুর বসিরিয়া জামে মসজিদ এর সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মোতাহার হোসেন সাহেব, আলোচনা করেছেন মুফতি শাহাদাত হুসাইন হাফিজাহুল্লাহ, যাদের নামগুলো নিলাম এবং সময় স্বল্পতার কারণে যাদের নাম নিতে পারলাম না, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনটা বরকতময় করে দিক, ইসলামের পথে অবিচল অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আয়োজকবৃন্দ, মাহফিল কমিটিবৃন্দ, মসজিদ কমিটিবৃন্দ, স্টেজ এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল, প্রাণ প্রিয় বীর মুজাহিদ দ্বীনি ভাইরা, আড়াল থেকে শুনছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা, আমার প্রাণ প্রিয় মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ান ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রংপুরবাসী কেমন আছেন আপনারা? আমাকেও উল্টো প্রশ্ন করে ফেললেন। আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। যে মহান রব সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে জান্নাতের বাগানে এক একটা ফুল হওয়ার তৌফিক যে মালিক আমাকে আপনাকে দান করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রসূল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে একটু মোহাব্বতের সাথে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, বাজে হলো 11:25, 12টার মধ্যে শেষ করব। মাত্র 35 মিনিট সজাগ থাকতে হবে। রাজি আছেন আপনারা? মানে সময়টা একটু কম হলে এই জন্য ইনশাল্লাহর জোর কম, তাই তো? ফজর পর্যন্ত আলোচনা হবে, নামাজ পড়ে বাড়িতে যাব, ঠিক কিনা? 17 বছরের কাজা আজকে আদায় হবে। 17 বছর তো ইচ্ছা মতো কথা বলতে দেয় না, কথা ঠিক আছে না? 17 বছরের কাজা আদায় করার দরকার আছে না? নয়, শেষ পর্যন্ত যেটা থাকবে না উঠে যাবে, বোঝা যাবে যে 17 বছরের জালেমদের সঙ্গে তার আতাত আছে, ঠিক কিনা?
খুব সুন্দর মানুষ আপনারা। আল্লাহ তাআলা এই রংপুরকে ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করুন। আমি রংপুরে যতবার এসেছি ভুলতে পারি না, রংপুরবাসীদের ভালোবাসা, তাদের ভালোবাসার যে রং, এটা অন্যান্য বিভাগ জেলার চাইতে ব্যতিক্রম। জনগণ ঠিক কিনা? কারণ রংপুরবাসীর কলিজার ভিতরে আছে কেবলমাত্র এই কোরআনের প্রেম, নবীর প্রেম, খোদার প্রেম। সুতরাং রংপুরের জমিনে থেকে ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করলে এক চুল পরিমাণ কোনো বাতিল শক্তি ছাড় পাবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যতটুকু সময় আমি কথা বলবো, শুরুতেই তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরা আসর। এই সূরাকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই সূরার শুরুতে এক শব্দে একটা আয়াত নাজিল করেছেন। শব্দটার নাম হলো ওয়াল আসর। শব্দটার নাম কি? ওয়াল আসর। আসর মানে এই তো ওয়াজ তো আপনারা পারেন। ওয়াল আসর, আসর মানে হলো সময়। সময়ের কসম খেয়েছেন কে? আল্লাহ তাআলা। সময়ের কসম কেন খেলেন? কারণ হলো মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো সময়। একটা মানুষ যে কোনো কিছু করার জন্য তাকে একটা সময় বেঁধে দেওয়া হয়। এই যে মাহফিল, একটা সময় মেনটেন করে এখানে প্রোগ্রাম হচ্ছে, ঠিক কিনা কন? সময় মেনটেন করে, সময়ের মধ্যেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। সময় চলে যায়, সময় কখনো পেছনে ব্যাক করে না। সময় কখনো পেছনে ব্যাক করে, সবসময় সামনেই এগোতে থাকে। এই সময়কে যে ব্যক্তি কাজে লাগাতে পারবে, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল, সবাই বলুন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, যেই ক্ষতি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, এমন ক্ষতি যেই ক্ষতি তাকে জাহান্নামের মধ্যে ফলায়ে দেবে। দারুণ বিশাল ক্ষতি। যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল সেই তো সফল হয়ে গেল। যে ব্যক্তি বিশাল বড় ওলি, বিশাল বড় আল্লাহওয়ালা, বিশাল বড় হাজী সাহেব, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু যদি জান্নাত শেষ মুহূর্তে না পায়, বলুন তো সে কি সফল না ব্যর্থ? আমরা হব ব্যর্থ না সফল? আমার বন্ধুগণ, সফল যদি হতে চান, সকল ক্ষতি থেকে যদি বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কি করতে হবে শোনো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। চারটি কাজ করতে হবে। চারটি কাজ যেই বান্দা করবে, যে বান্দার ভিতরে চারটি বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাই কেবল সকল ক্ষতি থেকে বেঁচে গেছে। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান আনতে হবে কেবলমাত্র একজনের উপর। আওয়াজ করে কোন তিনি কে? দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, অবশ্য বান্দা সফল যদি হতে চাও, ক্ষতি থেকে যদি বাঁচতে চাও, কোনো বিকল্প নাই। দুই নাম্বার বৈশিষ্ট্য অর্জন করতে হবে, সেটা হলো ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে থাকার দরকার আছে না নাই?
4 নম্বরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস-সবর। হকের কথা বলে আল্লাহ সবরের কথা কেন বললেন, মানে ধৈর্য ধারণের কথা কেন বললেন? বান্দারে, হকের পথে যখন চলবে তোমার উপরে জুলুম আসবে, তোমার উপরে কাফের শক্তি, বাতিল শক্তি তোমার উপরে নির্মমভাবে তারা নির্যাতন চালাবে। ওই সময় যদি তুমি সবর করতে পারো, ধৈর্য ধরতে পারো, বান্দা তুমি ক্ষতি থেকে বেঁচে যাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আলোচনার মূল বিষয় কিন্তু আমি বলে দিলাম। এখন এই 4টি বিষয়কে নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করতে চাই। কোরআন দিয়েই কোরআনের ব্যাখ্যা শুনবেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা মূলত এখানে এসেছি কারো বাপ দাদার কিচ্ছা কাহিনী শোনার জন্য না। আমরা এসেছি কেবলমাত্র আল্লাহর কালাম কোরআন থেকে কথা শোনার জন্য। এই কোরআনে যতগুলো কথা আছে, কোরআনের কথার ভিতরে কোনো ভুল আছে? যারা বলতেছেন না, এটা কিন্তু ঈমানের প্রশ্ন। এটা কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন। আপনি যদি ঈমানদার দাবি করে থাকেন নিজেকে, তাহলে জবাব দিতে হবে। যদি আপনি নিজেকে মনে করেন যে না আমি ঈমানদার না, তাহলে জবাব দেওয়ার দরকার নাই। কথা ঠিক আছে কিনা কন? সম্মানিত ভাইয়েরা, এখন বলেন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ, কোনো ভুল থাকতে পারে? আসতে বলবে না থাকতে পারে? সব কথা কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে কোনো ভুল তো নাই। সূরা বাকারা সবাই তো আমরা জানি, প্রথমের কয়েকটা আয়াত যারা পারেন বলুন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যারা বলুন আল্লাহু আকবার। এটা তো এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহযুক্ত কোন আয়াত বান্দা তুমি খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত فارجع البصر هل ترى من فطور। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা, অতীব সুন্দর বরকতময় রব তো তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন বান্দার আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, সপ্ত আকাশ সপ্ত জমিন যিনি সৃষ্টি করেছেন, চিৎকার মেরে বলুন সেই রবটাকে। এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আমরা দেখতে পাই, আমার বন্ধুগণ, আল্লাহর সেই সমস্ত সৃষ্টির মাঝে কোনো ভুল আছে নাকি বলেন? আসতে বলবেন না কোনো ভুল আছে নাকি? আপনি ডানে বামে যেদিকেই তাকান না কেন, আল্লাহর সৃষ্টি ছাড়া কোনো কিছুই আপনার চোখে পড়বে না। যেই চোখ দিয়ে দেখবেন ওই চোখটাও বানিয়েছে কে? আল্লাহ বলেন বান্দারে শোনো, এই দুনিয়ার যেদিকেই তাকাও না কেন, চারদিকে শুধু আমার নিয়ামত। তোমার দেহের দিকে তাকাও, তোমার দেহের ভিতরেও সব নিয়ামতগুলো ঢুকে আছে। আল্লাহ তাআলা বলেন বান্দা, কিন্তু যতগুলো নিয়ামত আমি তোমাকে দান করেছি, তার মধ্য থেকে শ্রেষ্ঠ নিয়ামত এবং বরকতময় নিয়ামত কোনটা শুনে রাখো। সূরা রহমান তো সবার জানা থাকার কথা, না জানা থাকলেও নামটা তো জানেন। রহমান নামে একটা সূরা আছে না নাই? এই রহমান সূরা আল্লাহ কেন নাজিল করলেন? এই রহমান সূরার ভিতরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠতম যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার জন্য সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টির কথা আল্লাহ সূরা রহমানের ভিতরে বলে দিয়েছে। পৃথিবীর বাইরে এবং ভিতরে এমন কিছু সৃষ্টি আছে বান্দা তুমি গবেষণা করে শেষ করতে পারবে না। সব সৃষ্টির তথ্য আমি সূরা রহমানের ভিতরে দিয়েছি। কিন্তু সকল সৃষ্টির মাঝে, সকল নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নিয়ামতটা কি জানো বান্দা? শোনো, যারা পারেন রহমান সূরাটা একটু বলুন
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان জোরে বলুন আল্লাহু আকবার। রহমান তো একজন, আওয়াজ করে বলুন তিনি কে? আমাদের রহমান কে? আমার ভাইয়েরা, রহমান হওয়ার যোগ্যতা তিনিই রাখেন যিনি বান্দাকে ক্ষমা করতে পারেন। আমাদের জীবনে ভুল আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, অনেক যুবক ক্লান্ত হয়ে যায়। আমার মসজিদে সহ বিভিন্ন তাফসীর মাহফিলে অনেক যুবক এসে বলে, হুজুর জীবনে অনেক পাপ করে ফেলেছি, এই পাপের কি কোনো ক্ষমা আছে নাকি? ভাই তুমি কি পাপ করেছো? যুবক বলে, হুজুর জীবনে এমন কিছু পাপ করেছে আপনার সামনে লজ্জায় বলতে পারবো না। এরকম পাপ আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমানে যুবকরা এত জঘন্য পাপের মধ্যে ডুবে আছে, এত জঘন্যতম পাপের সাগরে তারা ভাসমান, হাবুডুবু খাচ্ছে, যেই পাপের ব্যাপারে এই আগের যুগের বৃদ্ধ মানুষ যারা আছে কোনোদিন কল্পনাও করতে পারবে না। যুবকদের এমন জঘন্যতম পাপ আছে, যুবতী যারা আছে অনেক জঘন্য পাপের মধ্যে নিমজ্জিত। একটু বলার দরকার আছে না নাই কন? কি ক্লান্ত হয়ে গেলেন নাকি? একটু বলবো অনেক যুবক আছে, হ্যাঁ সব হবে আজকে, সব কথা চলবে তো। অনেক যুবক আছে, আমার কাছে কত যুবকের কত কথা জমা আছে, একটু না বললেই কেমন হয়। আমার বন্ধুগণ, কিছুদিন আগে একটা যুবক ভাই এসে বলতেছে, হুজুর ফেসবুকে মেসেঞ্জারে এবং টেলিগ্রামে এমন কিছু কিছু গ্রুপ আছে, যেই গ্রুপগুলোতে নিজের দেহ ভিডিও করে ছাড়লে টাকা পাওয়া যায়। যেরকম নাউজুবিল্লাহ, এই ভিডিওগুলো আবার অনেকে কিনে নেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে গোপন একটা পাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, এরপরে টুইটার, এরপরে টেলিগ্রাম, যেটা বলছিলাম টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে এমন কিছু কিছু খারাপ ভিডিও শেয়ার হয় কি হয় না কোন? যুবক ভাইয়েরা আওয়াজ করেন, আছে? আমার ভাইয়েরা, শুধু কি তাই নাকি? হাজারো যুবক আছে, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা হয়, জীবনে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি ছাড়া আমি ওই কঠিন সূর্যের আলোতে আমি দুনিয়াটা অন্ধকার দেখতে পাই। কি ভালোবাসা আছে না নাই? কথা কয় না, আছে। তোমার ছাড়া আমি চলতেই পারবো না। গার্লফ্রেন্ডকে বলে, জানো কি জান, গতকাল রাতে আমার ঘুমই হয় নাই, কিন্তু গতকাল রাতে ও ঘুমের বড়ি না খায়া ঘুমাইছে। আছে না নাই কন? মানে ঘুমের বড়ির দরকার নাই, এমন ঘুম, পাশে কুত্তা ঘেউ ঘেউ করলে ঘুম থেকে ওঠে না। আর গার্লফ্রেন্ডকে বলে যে না আমি ঘুমাতে পারি নাই তোমার জন্য, কারণ দুদিন থেকে কথা হয় নাই। এরকম চাপাবাজি আছে না নাই? বিয়ের আগে যারা এই রিলেশনে যায় তারাই হলো জাতীয় চাপাবাজ। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? জাতীয় চাপাবাজ হলো ওই ছেলেগুলো যারা একদিকে বলে বিয়ের বয়স হয় নাই, অন্যদিকে দেখা যায় মাথার এই দিক দিয়ে একটা চলে গেছে স্টেডিয়াম, এই দিকে আরেকটা। আছে না নাই কন? আবার যদি বলা হয় ভাই বিয়ে করো না কেন, বয়স তো হয় নাই, কিন্তু বয়স মোটামুটি 40 পার। উনি আছে চাকরির অপেক্ষায়, যেই না চাকরি পাইছে একটা সরকারি, এখন যুবক বিয়ে করবে 16 বছরের মাইয়া। কথা কয় না? এই 16 বছরের মাইয়া বিয়ে করতে গিয়ে উনি এখন খোঁজে কোনটা নামাজি কোনটা বেনামাজি। নামাজি হলে বিয়ে করবো। হুজুর দেখেন তো আপনার এলাকায় কোনো নামাজি মেয়ে আছে নাকি পর্দা করে? কিন্তু এই শিক্ষা বয়সে মোটামুটি কয়েক ডজন গার্লফ্রেন্ড চেঞ্জ করে আসছে। জোরাগান ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাজারো পাপের সাগরে যুবকরা
আচ্ছাদিত হাজারো পাপের সাগরে যুবকরা হাবুডুবু খাচ্ছে। কিন্তু কথা হলো, সকল পাপ থেকে যিনি ক্ষমা করতে পারেন, আওয়াজ করে বলুন তিনি কে? কিন্তু শর্ত হলো, পাপ আল্লাহ তখনই আপনার মাফ করে দিবেন যখন আপনি আপনার সেই পাপ কাজ থেকে ফিরে আসবেন। যখন আপনি নিয়ত করবেন, আল্লাহ জীবনে যত পাপ করেছি আজ থেকে আর কোনো খারাপ কাজে লিপ্ত হব না। আজকে আমি সব মেসেঞ্জারে যাদের সঙ্গে চ্যাটিং করে করে রাত পার করে দেই, ওই শীতের সময় লেপটা আমি গরম করে ফেলি চ্যাটিং কইরা, সবগুলোরে ব্লক মেরে দেব। আজ থেকে তওবা করে ফেললাম। দরকার আছে কিনা কোন? আছে, আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, যুবকদের জ্বালা কোন জায়গায়? যুবকদের সবচাইতে কষ্টের জায়গা কোথায় বলবো? যুবক নাই মনে হয় আজকের মাহফিলে। যুবক কি আছে এখানে? আলোচনা চালাবো। যুবকদের কষ্টের সবচাইতে বড় জায়গা হলো যখন নাকি রাত 11টা 12টা পর্যন্ত বাইরে ঘোরাফেরা করে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। দিন শেষে মধ্যরাতে যখন বাড়িতে যায়, ঘর তো নিজের একলা ঘরে একা থাকতে হয়। বিরাট ঘর, একা ঘর, একা সেই ঘরে থাকতে হয়। কিন্তু ঘরের মধ্যে নাই তার জীবন সঙ্গিনী। কষ্ট আছে না নাই কন? আসতে কবেন না, আছে না নাই? নাই তার জীবন সঙ্গিনী, নাই তার স্ত্রী। একা লেপের ভিতরে ঢুকতে হয়, মনে হয় ফ্রিজের ভিতরে ঢুকলো। কথা কয় না আমার বন্ধুগণ। এখন ওই যুবক যদি বলে, বাবা সামনে পরীক্ষার রেজাল্ট যদি ভালো করতে পারি, আমার একটা দামি মোটর সাইকেল কিনে দিতে হবে। সমস্যা নাই, তোরে কিনে দিব। কত টাকা? 2.5 থেকে 3 লাখ টাকা। ঠিক আছে, সমস্যা নাই। আবার বলে, বাবা একটা আইফোন লাগবে। ঠিক আছে, সমস্যা নেই, তুই ভালো রেজাল্ট কর। যুবক বলে, বাবা একটা দামি ল্যাপটপ লাগবে, অ্যাপলের ল্যাপটপ হতে হবে। সমস্যা নাই, দামি ব্র্যান্ডের জুতা। হ্যাঁ ঠিক আছে, নে, যা খুশি নে, কিন্তু রেজাল্ট ভালো করতে হবে। আছে না নাই বলেন? এরকম উদার মনের পিতা আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, শেষে ওই সন্তানটা যদি বলে, আব্বা জান আমার দামি মোটর সাইকেল লাগবে না, দামি ব্র্যান্ডের পাঞ্জাবি জুতা লাগবে না, আমার আইফোন লাগবে না, ডেস্কটপ কম্পিউটার কিছুই লাগবে না, আমার চরিত্র রক্ষা করার জন্য আমার দরকার একটা আদর্শ জীবন সঙ্গিনী। বলতে দেরি, বাপ এমন কিছু আছে পায়ের জুতা খুলতে দেরি হয় না। আসতে কবেন না, ঠিক কিনা? যেই সন্তানটা বিয়ে করতে চায়, যেই সন্তানটা উপযুক্ত বয়সে বিয়ে করতে চায়, আমাদের সমাজে এমন কিছু কিছু অভিভাবক আছে বলে যে আগে তুই নিজের পায়ে দাঁড়া। বলার মতো আছে না নাই কন? সম্মানিত ভাইয়েরা, অথচ অন্যদিকে ছেলের সব বাহানা পূরণ করে, সব চাহিদা পূরণ করে, কিন্তু বিয়ে করতে চাইলে বাপ রাজি হয় না। এরকম কিছু বাপ আছে না নাই কন? কিন্তু ও পিতা, আপনার জেনে থাকা দরকার, যেই সন্তানটা বিয়ে করতে চায় সেই সন্তানই হলো দুনিয়া জুড়ে সবচাইতে আদর্শ এবং নীতি নৈতিকতার একটা আদর্শ সন্তান। আসতে কবেন না, ঠিক কিনা? আর যারা চাকরি করতে করতে মাথায় এদিকে স্টেডিয়াম, বয়স 40 পার, চাকরির নেশায় বিয়ে করে না, এরা হচ্ছে জাতীয় লুচ্চা। কথা আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ হলো ওই চাকরি দান্দা করতে করতে জীবন শেষ, যৌবন শেষ, হারবাল ছাড়া তার সংসার চলে না। জোরেগান ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন। আমার বন্ধুগণ, মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যত পাপ করো না কেন, একটাবার পাপ থেকে ফিরে আসো। ফিরে আসা মানে তওবা করা, তওবা করা মানে ফিরে আসা, আর জীবনে এই পাপ করব না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না।
তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহ আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। কিন্তু শর্ত হলো বান্দা মাফ চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ শিখাচ্ছেন বান্দা, এমন একটা দোয়া শিখিয়েছেন যেই দোয়া পড়লেই জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ে নেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়লে যিনি গুনাহ মাফ করে তিনি কে? আর একটু ভারী আওয়াজে বলুন, তিনি কে? আমার বন্ধুগণ, মূল কথা হলো আল্লাহ বলেন আর রহমান। রহমান কে? রহমান তিনি। মূল কথা হলো তিনি রহমান, যিনি বান্দার গুনাহ মাফ করার যোগ্যতা রাখেন। আমাদের গুনাহ যিনি ক্ষমা করেন, আওয়াজ করে বলুন তিনি আমার কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রহমান তো তিনি যিনি বান্দাকে কথা বলা শিখিয়েছেন, বান্দাকে আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন। মহান রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। কতগুলো নিয়ামত সিরিয়াল আল্লাহ বলছেন। নিয়ামত নামক সূরার ভিতরে সর্বপ্রথম যেই নিয়ামতের কথা বলা হয়েছে সেই নিয়ামতের নাম কি? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। শ্রেষ্ঠতম নিয়ামতের মধ্যে এক নম্বরে নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান। তার মানে এক নাম্বার হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর কালাম কোরআন, ঠিক কি না? দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন বান্দারে খালাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ, আল্লামাহুল বায়ান, এবং মানুষকে আমি আল্লাহ কথা শিখিয়েছি। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, এই শক্তি কেড়ে নেওয়ার ক্ষমতাও কার? আল্লাহর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই কোরআনের ভিতরে শ্রেষ্ঠতম কিতাব, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে তারাই ক্ষতি থেকে বেঁচে গেছে যারা এক নাম্বার বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, সে এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বর্ণনা করছেন, যারা পারেন আমার সঙ্গে বলুন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রকৃত ঈমানদার তো তারাই যারা এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এরপরে আল্লাহ তাআলার কিতাব সমূহের উপরে ঈমান এনেছে। দুই নম্বর গেল। তিন নম্বর হলো মহান রব্বুল আলামিন বলেন ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে যারা ঈমান এনেছে, নবীদের উপরে যারা ঈমান এনেছে, আখিরাতকে যারা বিশ্বাস করে। এরপরে সর্বশেষ হলো যারা তাকদীরের উপরে বিশ্বাসী। তাকদীরের উপরে বিশ্বাসটা মানে হলো জীবনে যা কিছুই আমার সামনে হাজির হোক, হোক সুখের দিন হোক দুঃখের দিন, সব কিছুর ফয়সালা যিনি করেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
ইমানদার দাবি করা অনেক সহজ, কিন্তু ইমানের পথে অবিচল থাকা অনেক কঠিন। এজন্য মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা বলুন আল্লাহু আকবার। আজকে আমরা সবাই দাবি করতেছি আমরা মুসলমান। এখানে এমন তো কেউ নাই যেই লোকটা অন্য ধর্মের কেউ আছে নাকি কোন? এখানে মুসলমান আছেন কারা কারা বললে সবার হাত উঠে যাবে। কি অনেকে তো হাত উঠায় না, কি মুসলমান নয় নাকি? সবাই হাত উঠান। হাত উঠাইছেন? এই তো অনেকে দাঁড়ায় আছে পকেটে হাত দিয়ে, একটু হাত উঠান না। আজকে মুসলমান হিসাবে কারা কারা আছেন হাত উঠাতে বলেছি আমি, হয়তো এই ওসিলায় এই হাত উঠানোর বরকতে হাসরের ময়দানে ইমানদারের কাতারে আপনি জায়গা পেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সবাই হাত উঠাইছেন, টান টান করেন, বলেন ইয়া আল্লাহ। আর একটু আওয়াজ করে বলি ইয়া রহমান। আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করে নাও। জোরে বলি আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখানে আমরা সবাই মুসলমান। 1971 সাল যখন দেশ স্বাধীন হলো, তখন আমার দেশে মুসলমানের সংখ্যা কত ছিল? 7 কোটি। কেউ বলতেছে 7.5 কোটি। আচ্ছা 7.5 কোটি ধরলাম। এখন মুসলমানের সংখ্যা কত? প্রায় 18.5 কোটি। 18 থেকে 18.5 কোটি, যেটা জাতীয় পরিচয়পত্র বা আপনার এই আদমশুমারি হিসাবে যেটা এসেছে আর কি, 2024-এর গণনায়। সম্মানিত ভাইরা, মূল কথা হলো 53 বছর আগের মুসলমান ছিল 7.5 কোটি। এখন মুসলমান কমছে না বাড়ছে? তো বাড়ে যদি, তাহলে আওয়াজ এত কম কেন? নাকি আমার সামনে অন্য কেউ বসে আছে? জোরে আওয়াজ করে বলেন, মুসলমান কমছে না বাড়ছে? শুধু বাড়ছে না, অনেক বাড়ছে। এত কোটি মুসলমান থেকে লাভ কি হলো? আমার দেশে কোরআনের কি একটা আইন আছে? এন কথা কয় না। আস্তে বলুন আছে? নাই, একটা আইনও নাই। এতগুলো মুসলমান থেকে লাভ কি হলো? সব মুসলমান আজকে আমরা হিন্দুস্তানের রাজাকারদের গোলাম হয়ে আছি। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোনো কাফের মুশরিকের গোলাম হতে চাই না। আমরা গোলাম কার? আকাশ বাতাস মুখরিত করে রংপুরের জমিনে কম্পন সৃষ্টি করে বলতে হবে আমরা গোলাম কার। এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত বন্ধুগণ, যে ব্যক্তি ইমানদার সে চাইবে আনিয়া আবুদুল্লাহ, আল্লাহর জমিনে চালু হোক আল্লাহর আইন। আসতে কবেন না ঠিক কিনা? এতগুলো 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? 18 কোটি মুসলমানের কলিজার মানুষ আল্লামা সাঈদীকে 13 বছর 4 শিখের দেওয়ালে বন্দি করে রেখেছে, আমরা কিছু করতে পারি নাই। আস্তে বলবেন না ঠিক কিনা? 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? 18 কোটি মুসলমানের কলিজার মানুষ মিজানুর রহমান আজহারিকে ওরা 5 বছর দেশের বাইরে থাকতে বাধ্য করেছে। আমরা কিছু ভুলে যাই নাই, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আগামীর বাংলাদেশে এই জমিনে তাদের 14 গোষ্ঠীর জায়গা হবে না। রাজি আছেন কারা কারা? 2টা হাত, আমি তাদের দেখতে চাই। মুসলমান তাকবীর দেওয়ার কেউ নাই? একজন দেন, বেশি ওমর দাঁড়িয়ে গেলে তো ওরা ভয়ে আরো পালিয়ে যাবে। সম্মানিত ভাইরা, রাগ করতেছেন নাকি আবার? কোনো কষ্ট? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, একজন ডিএমপি কমিশনার ছিল, তিনি ছিলেন হিন্দু ধর্মের। হিন্দু ভাইদেরকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু কথা হলো কিছু কিছু উগ্রপন্থী হিন্দু আছে যারা সন্ত্রাসে বিশ্বাসী। তারা আমাদেরকে গত 17 বছর শান্তিতে থাকতে দেয় নাই। ওরা বলেছিল মুসলমানদের ওয়াজ মাহফিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয় কেন? এই স্লোগান তো জঙ্গি স্লোগান। শুনেছিলেন আপনারা এই কথা?
আমরা কিন্তু এই কথাগুলো ভুলে যাই নাই। এমন কি অসংখ্য তাফসীর মাহফিলে আমাকে বাধা দেওয়া হয়েছিল যে আল্লাহর নামে স্লোগান হবে না। বাধা দিয়েছে যিনি, তিনিও মুসলমান। কিন্তু আমি বলবো আল্লাহর কসম, যারা আল্লাহু আকবার স্লোগান পছন্দ করে না, আল্লাহু আকবার স্লোগান শুনলে যাদের কলিজায় আগুন জ্বলে, খোদার কসম কোরআন হাতে নিয়ে বলি, দাবি করতে পারে সে ঈমানদার। আল্লাহর কসম সে মুনাফিক, কাফের, মুশরিকের দালাল। আসতে বলবেন না ঠিক কিনা? এই সমস্ত দালালদেরকে আর আগামীর বাংলাদেশে ওয়াজ মাহফিলে স্টেজে উঠতে দেওয়া হবে না। এই ওয়াজ মাহফিল এটা হচ্ছে ঈমানদারদের জায়গা, এখানে মুনাফিকের কোনো ঠাঁই হবে না। কথা ঠিক আছে কিনা কোন? বিগত 17 বছর আমরা দেখেছি যারা সমাজের সবচাইতে 1 নাম্বার চোর, ওরা প্রধান অতিথির চেয়ার দখল করে। এন আসতে হয়ে গেল আওয়াজটা, মনে হয় একটু রাগ করলেন, জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা সব বুঝি, রডের বদলে বাঁশ দেয় কে? তো বাঁশের যুগ তো উঠে গেছে, এখন বাঁশের দাম বেড়ে গেছে, দেয় হলো কাবারি। কথা ঠিক আছে কিনা কর? আমার বন্ধুগণ, ঈমানদার দাবি করা যায়, কিন্তু প্রকৃত ঈমানদার কারা জানার দরকার আছে না নাই বলেন? আসতে কবেন না, আছে না নাই? মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের প্রথম আয়াতের ভিতরে বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন। কোরআনের আন্দোলন যারা করেন তাদের তো অবশ্যই এই আয়াতটা মুখস্থ থাকার কথা। আহাসিবান নাস, বলুন আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছে শুধু বলবে আইয়াতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ, শুধু দাবি করবে, শুধু বলবে আমি আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথা বললেই কি আমি তাকে ছেড়ে দেব নাকি? অহুম লা ইফতানুন, আমি কি তার পরীক্ষা নেব না নাকি? নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছে, নবীরা নিষ্পাপ, তারা কোনো গুনাহ করতে পারে না। কথাটা কার? আসতে কবে না, কথা কার? ভাই জিমাই গেলে কিন্তু ওয়াজ করতে পারবো না, এখানে থাকতে হলে অবশ্যই সিংহের মতো কথা বলতে হবে। কারণ আজকে আমরা বিড়াল হয়ে গেছি দেখে 17 বছর জালেমরা আমার ঘাড়ে পেশাব করে দিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন বান্দারে, নবীরা নিষ্পাপ, নবীদেরকে সমস্ত পাপ থেকে যিনি হেফাজত করেন, আওয়াজ করে বলুন রে ভাই, তিনি আমার কে? আমার ভাইরা, সেই নবী রাসূলরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তারা তাদের রক্ত ঝরিয়েছেন, তারা জীবন দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ করতেন, তাকে মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা মামলা দিয়া, তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে তারা বিদায় করেছে। আমার ফের আমার নবীজি ইসলাম কায়েম করতে নিয়া নবী আমার রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী তায়েফের ময়দানে চলে গেলেন, সকাল সকাল তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। দিন শেষে রাত হয়ে গেল, রাতের বেলায় কিছু কিছু মানুষকে রাতের আধারে দাওয়াত করলেন, পরের দিন আবার দাওয়াতি কাজ করলেন। এমন সময় খবর চলে গেল, কাফের মুশরিক যারা লিডার ছিল ওদের কানে যখন খবর চলে গেল, মক্কা থেকে এসেছে নতুন একজন যুবক, দেখতে খুব সুন্দর, ওর চেহারা যেই দেখে সেই পাগল হয়ে যায়। ওই মুহাম্মদ, তার নাম হলো মুহাম্মদ, সেই মুহাম্মাদের দিকে যে তাকায় সেই তার প্রতি আসক্ত হয়ে যায়। ওর কথার মধ্যে এত জাদু, এত অ্যাট্রাকশন, যেই শোনে সেই তার ভক্ত হয়ে যায়। কারণ হলো আমার নবীর প্রতি মানুষ আকৃষ্ট হবেই না কেন? নবীজি যা বলেন কথাগুলো কার? আসতে বলবেন না কার? আমার নবী মন গড়া কোনো কথা বলতেন না। মহান রব বলেন,
وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত প্রবৃত্তির অনুসরণ করে নিজের বানানো বানোয়াট একটি কথাও তিনি কোনোদিন বলেন নাই। যা বলেছেন কেবলমাত্র কোরআনের কথা বলেছেন। আর এই কোরআনে যতগুলো কথা আছে সব কথাগুলো যার আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার তায়েফে গেলেন। ওই তায়েফবাসীকে আমার নবীজি দাওয়াত দিলেন দুইটা। রংপুরবাসী চিৎকার মেরে বলেন নবী দাওয়াত দিয়েছে কয়টা? দুইটা দাওয়াত দিয়েছেন। সেই দুইটা দাওয়াত কি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনের ভিতরে জানিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রত্যেক নবী তাদের উম্মতদেরকে দুইটি দাওয়াত দিয়েছেন। এক নাম্বার দাওয়াত হলো আনিয়াবুদুল্লাহ, আকাশ বাতাস মুখরিত করে বলতে হবে আইন মানতে হবে কার? সবাই বলেন আইন মানতে হবে কার? এখন আমার দেশে আইন চালু আছে আল্লাহর না মানুষের? কথা কয় না, আল্লাহ না মানুষের? ব্রিটিশের আইন চালু আছে। ব্রিটিশের আইনে কোনো বরকত নাই। তার বাস্তব প্রমাণ হলো রংপুরে যখন কোনো চোর ধরা পড়ে ওই চোরের হাত কাটা হয় না, গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনি খায়া হাজারো জায়গায় অনেক চোর মারা গেছে, এরকম রেকর্ড আছে না নাই? কথা কয় না, আছে না নাই? গণপিটুনি খায় চোর মরে, এখানে কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর আইন হলো চোর ধরা পড়লে হাত কেটে দাও। এই আইনে অসুবিধা আছে না নাই? কোন এরকম কিছু মুসলমান আছে না নাই? আমার বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কথা কি শোনেন। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যদি তোমাদের এলাকায় চোর ধরা পড়ে, কি জোরে কর, যদি চোর ধরা পড়ে ওই চোরকে গ্রেফতার করে জনসম্মুখে তার হাত কেটে ফেলো, হোক সে নারী অথবা পুরুষ। যদি চোর হয়ে থাকে তার হাত কাটতে হবে। আইনটা কার? ব্রিটিশের আইন হলো চোর যদি ধরা পড়ে তার চুরি করা সেই জিনিসটার দাম কেমন এটার উপরে একটা ডিফেন্স করে তার জেলের মেয়াদ নির্ধারণ করা হয়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে চুরি করছে, চুরি করা এই মালের দাম কত, কতটুকু সে কতটুকু অর্থ পরিমাণ সে জিনিসটা চুরি করেছে, এটা নির্ণয় করে তার একটা নির্দিষ্ট একটা সীমারেখা বেঁধে দিয়ে তাকে জেলখানায় ঢুকানো হয়। আমার দেশে এই সিস্টেম চালু আছে। ব্রিটিশের আইন মোতাবেক যখন চোরকে জেলখানায় ঢুকানো হয়, ওই চোর যখন জেলখানায় যায়, যাওয়ার পর সাবেক যারা আছে জেলখানার ভিতরে এইরকম চেহারা, চোর ঢুকছে, ওরা জিজ্ঞেস করে বেটা তোর মামলা কি? নতুন মনে হয় কহ মামলাটা কি গরু চুরি করতে গেছিলাম, মাত্র গরু চুরি করছে, যা পানি গরম করে নেয়, শীতের সময় ওযু করতে পারি না, নামাজ পড়বো। চিন্তা করতেছে বাপ রে বাপ, না জানি কত বড় ডাকাত, যে জোরে ঝাড়ি মারলো, গরম পানি করে আনে, বলতেছে স্যার আপনার মামলা কি? 30টা মার্ডার। বুঝতেছেন কথা? 30টা মার্ডার করে জেলখানায় যদি তার রাজকীয় অবস্থা হয়, তাহলে একটা বার শুধু সারা পায় 30 কেন 300টা মার্ডার না করা পর্যন্ত আমি ছাড়তেছি না। আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চোর জেলখানায় যাওয়ার পর ডাকাত হয়ে বের হয়। কথা কয় না, আসতে বলবেন না ঠিক কিনা? এখন
এখন আমার দেশে জেলখানাগুলোর ভিতরে আলেমরা নাই। বিগত 17 বছর জেলখানার ভিতরে ছিল আলেম, এখন বর্তমানে জেলখানার ভিতরে আছে হাইব্রিড চোর। জনগণ ঠিক কিনা? এই চোরগুলো বিগত 17 বছর নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছিল। ওরা ভেবেছিল এই চেয়ার দখল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই। আল্লাহ কেউ বিশ্বাস করেন, আল্লাহ তো মরছে, আল্লাহর পাওয়ার আছে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ যে জালেমদেরকে বরদাস্ত করে না, তার বাস্তব প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ সরকার। আজটা বলবেন না ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো কতক্ষণ? ফজর হুজুর মরুক। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, 12:06 বেজে গেছে। আমি তো মূলত 12টার পর কথা বলি না, কিন্তু আজকে তো অনেক লেট হয়ে গেল। দেশ স্বাধীন, হ্যাঁ মাশাআল্লাহ। রংপুরের আবু সাইদ সর্বপ্রথম বুক পেতে দিয়েছে। আসতে কবেন না ঠিক কিনা? সারা পৃথিবী দেখেছে যে বাংলাদেশে একটা জায়গা আছে, সেটা হলো রংপুর। রংপুরের মানুষের কলিজা হলো আকাশচুম্বী। সুতরাং আগামীতে কেউ আওয়ামী লীগের ভূমিকায় দেশকে লুটপাটের রাজধানী বানাতে চায়, তাদের মাথায় যেন আবু সাইদের কথাটা আগে আসে। কারণ এই দেশে আছে আবু সাইদের মতো তরুণ যুব সমাজ। এই আবু সাইদের মতো তরুণরা যতদিন বাংলার জমিনে বেঁচে থাকবে, আল্লাহর কসম, বাংলাদেশে অনৈতিক রাজনীতি করার দুঃসাহস কেউ দেখবেন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বর্তমানে আমার দেশের রাজনীতি হলো চুরির রাজনীতি। মানে ক্ষমতায় গেলে শুধু নিজের দলের কর্মী এবং নেতাদের ভাগ্য পাল্টায়। এই রাজনীতি বয়কট করতে হবে। আমরা চাই সবাই আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ব। ঠিক আছে কিনা? কোন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, জাতীয় পার্টি কিছু বুঝি না। আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক হয়ে বসবাস করতে চাই। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। ও কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর প্রতি কি টান, ও দাঁড়িয়ে গেছে। আর আপনারা কিছু করতে পারেন। আরেকজন দাঁড়ায় তাকবীর দেন। আমারে চাও খাইতে দিবে না, পানিও খাইতে দিবে না। একটা দিয়েই শেষ। যাই হোক, আমি কি বিরক্ত করতেছি না তো আবার? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তাহলে মূল কথা হলো, নবীরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে রক্ত ঝরিয়েছেন। কথা মনে আছে আপনাদের? আমার নবী গেলেন কোথায়? এই তো আমার নবী গেলেন তায়েফে। ওই তায়েফবাসী নবীর কথা গ্রহণ না করে আমার নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে মেতে উঠল। তায়েফের যারা কাফের নেতৃবৃন্দ ছিল, ওই নেতৃবৃন্দ আমার নবীকে অপমান করে, নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে আমার নবীকে তায়েফ থেকে তাড়িয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি সেখান থেকে বিতাড়িত হলেন, মক্কায় চলে আসলেন। নবীর মনটা ভীষণ খারাপ। এমন সময় চাচা আবু তালিব লক্ষ্য করলেন ভাতিজার মনটা ভীষণ খারাপ। কথা বলেন না? ভাতিজার মনটা ভীষণ খারাপ দেখে চাচা এগিয়ে গিয়ে বলতেছে, ভাতিজা মোহাম্মদ, তোমার মন খারাপ কেন বলো? আমার নবী বলেন, ও চাচা, তায়েফে গিয়েছিলাম মানুষকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু এই তায়েফবাসী আমার কথা তারা মেনে নেয় নাই। লোকগুলো আমাকে অপমান করে, লাঞ্ছিত অপমানিত করে তাড়িয়ে দিয়েছে। নবী, আমার মনটা ভীষণ খারাপ। আমার নবীর মনের মধ্যে একটু প্রশান্তি যোগানোর জন্য স্মৃতিচারণ করতে নিয়া আবু তালেব নবীর চাচা বলছেন, মোহাম্মদ শোনো, তুমি যখন শিশু ছিলে
সেই শিশুবেলার একটা কথা আমি তোমার কাছে বলতে চাই। তোমার যখন জন্ম হলো সেই জন্মের স্মৃতিচারণ করতে চাই, কিন্তু জানি না তুমি আমার কথা বিশ্বাস কতটুকু করবে। নবী বলেন, চাচা আপনি নির্দ্বিধায় বলে ফেলুন, আপনার ভাতিজা আপনার কথা অবিশ্বাস করবে না। আপনার ভাতিজা অবশ্যই আপনার কথাই সন্তুষ্ট হবে, আপনি বলুন। আমার নবীর চাচা আবু তালিব বলছেন, ও মুহাম্মদ শোনো, যখন তোমার জন্ম হলো, যখন তুমি নবজাতক একটা শিশু, তোমার জন্মের পর আমার মনে আনন্দ আর কে দেখে? আমি আনন্দে আত্মহারা। কারণ হলো তোমার মতো সুন্দর আমি কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ কোন। ও মুহাম্মদ শোনো, যখন তোমার জন্ম হলো, আমি সারাদিন মূলত বাইরে আমার পশুগুলোকে নিয়ে, গবাদি পশুগুলো যেগুলো আছে, উট, দুম্বা এবং ভেড়া, এগুলো আমি মাঠে চড়ানোর জন্য নিয়ে যাই। সন্ধ্যার আগেই চলে আসি, কিন্তু তোমার জন্মের পর সন্ধ্যা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারতাম না। আমি সন্ধ্যা হওয়ার ঘন্টা কয়েক আগেই চলে আসতাম। সেদিন আমি চলে আসলাম, আসার পরে আমি দেখলাম তুমি শুয়ে আছো। একটু পর পর তোমাকে উকি দিয়ে দেখে যায়, তোমাকে দেখার জন্য উকি মারি। একটু পর যখন সন্ধ্যা নেমে আসলো, যখন নাকি সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, আকাশে চাঁদ উঠে গেল, মোটামুটি সন্ধ্যা হওয়ার ঘন্টা দুয়েক পরে আমি তোমাকে দেখার জন্য চলে গেলাম। যাওয়ার পর বাড়িতে যখন ঢুকেছি, ঢোকার পর দেখি তুমি চাঁদনি আকাশের নিচে একটা চকির উপরে শুয়ে আসো। চাঁদনি আকাশের নিচে শুয়ে আসো, তোমার ডানে বামে কেউ নাই, কিন্তু পাশ থেকে তোমার মায়ের কান্নার আওয়াজ শুনতে পাই। আমি যখন তোমার দিকে লক্ষ্য করলাম, আমি অবাক হয়েছিলাম, নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। চাচা কি হয়েছে বলুন? নবীজি চাচা বলেন, ও ভাতিজা শোনো, আমি যখন দেখলাম চাঁদনি আকাশের নিচে, খোলা আকাশের নিচে একটা চকির উপরে তুমি একা শুয়ে আছো, ওই মুহূর্তে আমি লক্ষ্য করলাম আসমানে থাকা ওই চাঁদ আসমানে নাই। ওই চাঁদ তোমার মাথা থেকে মাত্র কয়েক হাত উপরে, মাত্র কয়েক হাত উপরে। তুমি যখন ডান হাত নাড়াচড়া করো, ওই চাঁদ তোমার ডান হাতের কাছে এসে লাফালাফি করে। আবার যখন তুমি বাম দিকে তাকাও, মুসকি মুসকি হাসো আর বাম হাতটা নাড়াও, তখন ওই চাঁদ, ডান দিকে থাকা চাঁদ ফোল্ডিং মেরে লাফ মেরে এসে বাম দিকে তোমার সঙ্গে নাচে। এই দৃশ্য কি আমি সত্য দেখেছি নাকি? নবীজি বলেন, ও চাচা, এই তথ্য তো আল্লাহ আমাকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানিয়েছেন। ওগো চাচা শুনুন, ওই মুহূর্তে আমার মা যখন আমাকে আমার মায়ের পেট থেকে যখন আমি ভূমিষ্ঠ হলাম, মায়ের পেট থেকে যখন আমি ডেলিভারি হলাম, ডেলিভারি হবার পর সন্তানটা কোলে নিয়ে সবচেয়ে বেশি যিনি আনন্দিত হয় সন্তানের বাবা। সেই বাবা তো আমার বেঁচে নাই। আমার বাবা তো জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মা যখন আমার দিকে তাকান, বাবার স্মৃতি মনে পড়ে যায়, কান্নায় ভেঙে পড়েন, সেন্সলেস হয়ে পড়ে যান, জ্ঞান হারিয়ে ফেলেন। এজন্য আমার মা আমার কাছে খুব কম কম আসতেন, আমার কাছে অল্প অল্প আসতেন। কারণ আমার দিকে তাকালেই স্বামীর কথা মনে পড়ে যায়, আমার বাবার কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি সেন্স হারিয়ে একেবারে অজ্ঞান হয়ে পড়ে যান। এজন্য আমার মা আমার কাছে আসতে পেত না। মায়ের কান্না থামানোর জন্য আমার দাদি, আমার ফুপি, আমার চাচিরা ব্যস্ত হয়ে যায়। আমার তো ওই সময় দেখার কেউ নেই, খেলার কোনো সাথী নাই। ওই জন্য আল্লাহ তাআলা আকাশের ওই চাঁদকে আমার জন্য খেলনা বানিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর মনটা ভীষণ সন্তুষ্ট হয়ে গেল। নবী চাচা নবীকে বুকে চাপ মেরে ধরে বলছেন, আল্লাহি কাবা, কাবার কসম, এই কাবার রবের কসম, ও মুহাম্মদ শোনো, আজকে তায়েববাসী তোমাকে বিতাড়িত করেছে, তোমাকে রক্তাক্ত করেছে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু মুহাম্মদ তুমি হতাশ হয়ে যেও না। একটা দিন আসবে তায়েববাসী সবাই কালেমা পড়ে নিবে। আমার নবীজি পরের দিন সকাল হওয়া মাত্র আবার তায়েফে রওনা করলেন, কিন্তু রাতের মধ্যে
ওই হিংস্র জানোয়ারগুলো, ওই তায়েফের কাফের নেতৃবৃন্দ, ওরা নবীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? সেই সিদ্ধান্তের কথা হলো, সেই সিদ্ধান্ত হলো ওই তায়েফবাসী নবীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের ছক এঁকেছে। তায়েফি বাছাই করা, ট্রেনিং প্রাপ্ত বাছাই করা 100 জন যুবককে তারা দাঁড় করালো। ওই 100 জন যুবককে বলা হলো, তোমরা যদি মোহাম্মদকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করতে পারো, মোহাম্মদকে যদি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে পারো, তাহলে তোমরা রাতের বেলা যেই বিছানায় ঘুমাবে, ওই বিছানায় এই আরব সহ, এই আরব ভূখণ্ড সহ তায়েফের সুন্দরী নারীরা তোমাদের বিছানার সঙ্গী হয়ে যাবে। শুধু তাই নয়, তোমাদের জন্য তুমি যদি চাও তাদেরকে বিয়ে করবে, হ্যাঁ পারবে, সমস্যা নাই। আবার তোমাদের জন্য আছি প্রত্যেকের জন্য বাইরে ঘোরাফেরার জন্য, এদিক সেদিক ঘোরাফেরার জন্য, দূরে সফরের জন্য আরবের তেজি লাল বর্ণের কিছু ঘোড়া তোমাদেরকে দেওয়া হবে, স্বর্ণ উপঢৌকন দেওয়া হবে। এই যুবকগুলো স্বর্ণের লোভে পড়ে একটা করে তেজি ঘোড়া, আবার রাতের বিছানার সঙ্গী হবে নারী, এবং তাদের সঙ্গী হবে মদের বোতল। এই সব লোভে পড়ে গিয়া ওই যুবকগুলো আমার নবীকে হত্যার সিদ্ধান্তে একেবারে একমত হয়ে গেল। শেষ পর্যন্ত আমার নবীজি যখন নাকি তায়েফে চলে গেছেন, সকালবেলা রওনা করেছেন, সন্ধ্যার আগেই পৌঁছে গেছে। এবার তায়েফবাসী আমার নবীর জবান থেকে কথা বের হতে না হতে আমার নবীকে লক্ষ্য করে ওই তায়েফবাসী নবীর দিকে পাথর ছুঁড়তে শুরু করেছেন। নবীজি লক্ষ্য করলেন নবীর দিকে বৃষ্টির মতো পাথরগুলো ধেয়ে আসতেছে। আমার নবীর শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। নবীজি করলেন কি, গলা থেকে রুমালটা বের করলেন, রুমাল দিয়ে বারবার শুধু ব্যস্ত হয়ে পড়েছেন নিজের শরীরে রক্তগুলো মোছার জন্য। জিবরাইল এসে বলতেছে, ওগো নবী, আপনার শরীর থেকে রক্ত ঝরে, আপনার শরীর থেকে রক্ত বের হয়, কিন্তু আপনি রুমাল দিয়ে এত ব্যস্ত হয়ে গেছেন কেন রক্তগুলো মোছার জন্য? নবীজি বলেন, জিবরাইল তুমি হয়তো জানো না, আমার দেহের এক ফোঁটা রক্ত যদি তায়েফের মাটিকে স্পর্শ করে, এই তায়েফের জমিন আল্লাহর কাছে এমনভাবে এই লোকগুলোর বিরুদ্ধে বদদোয়া করবে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীর এমন উদার মন মানসিকতা দেখে জিবরাইল কেঁদে ফেললেন। ফেরেশতাদের মধ্যেও কান্নার রোল শুরু হয়ে গেছে। রহমতের ফেরেশতারা এসে বলতেছে, নবী গো, একটা বার অনুমতি দেন, তায়েফবাসী যেই জায়গায় বসবাস করে, এই তায়েফ শহরের চারপাশে আছে বড় বড় পাহাড়, ওই পাহাড়গুলো আমরা উঁচুতে উঠায় জোড়া আসার মেরে সবগুলোকে মাটির সঙ্গে মিশায় ফেলবো। নবীজি বলেন, ও ফেরেশতারা, আমি তো মানুষের জন্য রহমত, আমি তো তাদের জন্য হিংস্র মেজাজের নয়, কঠোর নয়। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যদি উদার মনের না হতেন, আপনি যদি কঠোর হৃদয়ের হয়ে যেতেন, তাহলে এই লোকগুলো আপনার চারপাশ থেকে সরে যেত। আপনি এত উদার মনের, এত রহম দিলেন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা ফাতিহায় মহান রব বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা পৃথিবী জুড়ে প্রশংসা হবে সেই মহান রবের জন্য, যে রব সৃষ্টি করেছেন অসংখ্য অগণিত মহাজগৎ। সেই সমস্ত অসংখ্য জগতের মালিক যিনি, শুকরিয়া আদায় হবে তার জন্য। আর সে অসংখ্য জগতের জন্য রহমত হিসাবে নাজিল হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবী আমার করলেন কি, সব ফেরেশতাদেরকে সরায় দিলেন, তোমরা দূর হয়ে যাও। এই লোকগুলো আমাকে মারলেও ওরা না বুঝে আমাকে মারতেছে, ওরা আমাকে চেনে না, জানে না, না বুঝে
ওরা অপরাধের মধ্যে জড়িত, ভুল করতেছে, কিন্তু একটা দিন আসবে আল্লাহর কালাম কোরআন তারা পড়বে, এই কোরআন পড়ে রবকে চিনবে, নবীকে চিনবে, সেদিন এই তায়েববাসী চোখের পানি ফেলবে আর আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ মাফ করে দিয়া তাদেরকে জান্নাতে ঢুকায় দেবে। জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার নবীর ভালোবাসা কেমন, নবীজি ফেরেশতাদেরকে সরায়ে দিলেন, আল্লাহর নির্দেশে আমার নবীজি সেই জায়গা ত্যাগ করে নবীজি পেছন দিকে রওনা করলেন, পেছন দিকে দৌড় মারলেন। সামনে ছিল একটা আঙুরের বাগান, ওই আঙুরের বাগানে নবীজি কোনো মতো লুকিয়ে পড়লেন, সেখানে শেল্টার নিলেন। আঙুরের বাগানের কেয়ারটেকার দেখতে পেল রক্তাক্ত একজন যুবক। ঠিক ওই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আকাশে চাঁদ উঠে গেছে। ওই আঙুরের বাগানের কেয়ারটেকার ম্যানেজার নবীকে চেনে না, নবীকে কোনোদিন দেখে নাই। অপরিচিত একজন রক্তাক্ত একজন মানুষ আঙুরের বাগানে এরকম সেন্সলেস হয়ে অজ্ঞাত অবস্থায় পড়ে আছে। নবীর দিকে একবার তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। ওই যুবক আঙুরের বাগানের কেয়ারটেকার একবার নবীর রক্তাক্ত চেহারার দিকে তাকায়, আবার সেই আসমানের চাঁদের দিকে তাকায়, আর মনে মনে বলে, ওরে আকাশের চাঁদ, তোর সৌন্দর্য এই অগন্তুক, এই অচেনা ব্যক্তির চেহারার কাছে হেরে গেছে। আর একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী সেন্সলেস হয়ে পড়ে আছে। যুবক প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য করলেন কি, আঙুরের বাগানের কাঁচা কাঁচা আঙুরগুলো চিপায়া রস তৈরি করলেন। রসগুলো বানানোর পর একটা পেয়ালার মধ্যে করে নবীর মুখটা ফাঁকা করে নবীর মুখের মধ্যে ঢেলে দিলেন। অল্প কিছুক্ষণের মধ্যে নবীর জ্ঞান ফিরে আসছে। নবীজি তাকা যুবকের চোখে চোখ রেখে বলতেছে, যুবক তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেছে, বললেন, ও ভাই, কোনোদিন দেখাও হলো না, কথাও হলো না, আপনি রক্তাক্ত, আপনি আহত, কোনোদিন আপনার সঙ্গে দেখা হয় নাই, কথা হয় নাই, কিন্তু আপনি জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আমার নামটা কেমনে বললেন? কে আমার নাম আপনাকে বলল? নবীজি কথাটার জবাব না দিয়ে শুধু বলছেন, ও যুবক শোনো, আমি শুধু তোমার নামই জানি না, আমি তোমার জন্মস্থানের ঠিকানাও বলতে পারবো। আমার নবী বলেন, ও যুবক শোনো, তুমি তো জন্মগ্রহণ করেছ ইরাকের নীলওয়া নামক শহরে। যুবক আরো আশ্চর্য হয়ে গেছে, হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, আমার ঠিকানা আপনাকে কে বলল? আমার নাম আপনাকে কে বলল? কোনোদিন দেখাও হলো না, কথাও হলো না, কেমনে জানলেন? নবী আমার বলছেন, আদ্দাসরি, তোমার বাড়ি নীলওয়া নামক শহরে, কিন্তু ওই নীলওয়া নামক শহরে তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেখানে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তিনিও জন্মগ্রহণ করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। যুবক আরো আশ্চর্য হয়ে গেছে, এই তথ্য আপনি কেমনে পেলেন? আমার নবী বলেন, ও যুবক, ও আদ্দাস, একজন নবী আর একজন নবীর অ্যাড্রেস ঠিকানা তো রাখতেই পারে। যুবক চিন্তা করলেন, তাহলে ইনি সাধারণ কোনো মানুষ না, ইনি নবী। জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? নবী বলেন, আমার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ওই যুবক তার বাবার কাছ থেকে শুনেছিল একটা নবী আসবে, তিনি হলো শেষ পয়গম্বর, তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। নবীকে যখন চিনতে পারলেন, মুহূর্তের মধ্যে সে ছিল খ্রিস্টানি কায়দায় নবীর সামনে মাথা নিচু করে দিয়েছে। যখন নবীর সামনে মাথা নিচু করে সম্মান জানাতে যাবে, আমার নবীজি আহত শরীর, তারপরও শক্ত করে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে নবী আমার শক্ত করে দুইটা বাহু ধরে সোজা করে দাঁড় করায় দিয়ে বলছে, আদ্দাস, তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার রব যিনি, আমার রব তিনি, যিনি তোমাকে সৃষ্টি করেছে তিনিও আমাকে বানিয়েছেন। সুতরাং মানুষ হিসাবে কেবলমাত্র সিজদা দেবে, মাথা নিচু করবে একজনের সামনে, আওয়াজ করে বলতে হবে তিনি কে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুবক আরো আশ্চর্য হয়ে গেছে, নবীর প্রতি তার আকর্ষণ আরো বেড়ে গেছে। ওই যুবক বলতেছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই মাথা নিচু করার ফায়দাটা কি? নবীজি বলছেন, শোনো, আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের হাত পা চোখ কান নাক গলা যা কিছু আছে
সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু মহান রব এই কপালটা ফেরেশতাদের হাতে সৃষ্টি করেন নাই। এই কপালটা আল্লাহ সেটআপ করেছেন তার নিজ কুদরতি হাতে। কারণ হলো বান্দা যখন গুনাহে লিপ্ত হবে, ওই বান্দা নিজের গুনাহের কথা স্মরণ করে, ওই বান্দা নিজের বিপদের কথা স্মরণ করে ওযু বানায়া যখন বান্দা এই বরকতময় স্থান শরীরের এই কপালটা, এটা হলো শরীরের সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, এই কপালটা যখন রবের কুদরতি কদমে সিজদায় যখন মাথাটা নুইয়ে দিবে, মাথাটা রবের কুদরতি কদমে নিচু করে ফেলবে, সঙ্গে সঙ্গে ওই বান্দার চাইতে হবে না, না চাইতেই তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা, যুবক আরো আশ্চর্য হয়ে গেছে। ওই যুবক আদাস বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দেরি আর করেন না, দয়া করে আমাকে কালিমা পড়ায় দেন। নবীজি হাতে হাত রেখে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীজি তায়েফে রক্ত ঝরিয়েছেন, ওহদের ময়দানে নবীর রক্ত ঝরেছে। সম্মানিত ভাইয়েরা, যে নবীর কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, যিনি সমস্ত মানুষকে শাফাআত করে আল্লাহ জান্নাতে ঢুকাবে, তিনি যদি কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরান, তাহলে বুঝতে হবে আমাদেরকেও রক্ত নয়, প্রয়োজনে হাসি মুখে ফাঁসির রশি বরণ করে নিতে হবে। আসতে বলবেন না ঠিক কিনা? এই নিয়ত আছে কার কার? হাত দুইটা আমি দেখতে চাই মুসলমান। নারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে আসুন তাহলে দোয়া করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো চালাবো সারা রাত? তাহলে সত্যিকারের, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো যার ঈমান আছে, আল্লাহ বলেন সব ক্ষতি থেকে সে বেঁচে গেছে, সব ক্ষতি থেকে বেঁচে গেছে ওই ব্যক্তি। এক নাম্বার, যার ভিতরে চারটি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য ঈমান আছে। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন বলুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সালিহাত ওয়া আমিলুস সালিহাত, সালিহ মানে হলো সৎ কাজ, যারা ভালো কাজ যারা করে। আল্লাহ আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা বলুন আল্লাহু আকবার। যার ভিতরে দুইটা গুণ আছে, সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। কথাটা কার? এত আস্তে বললে ওয়াজ হবে নাকি? জোরে কোন কথাটা কার? আল্লাহ বলেন দুইটা বৈশিষ্ট্য, তার মধ্যে এক নাম্বার হলো যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মানে যারা ঈমানদার, ঈমান এনেছে। দুই নাম্বার, যারা সবচাইতে ভালো কাজ করে। সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন বলুন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ হলো তারা
যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। সুবহানাল্লাহ কইতে পারলেন? আরেক জায়গায় আল্লাহ বলেন, তার কথার চেয়ে উত্তম কথা, সুন্দর কথার কার হলো যেই ব্যক্তি বলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে সুন্দর কথা, উত্তম কথা আর কার হতে পারে যেই ব্যক্তি বলে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আল্লাহর গোলামি করে। মানুষকে বলে কোনো মানুষের তৈরি করা আইন মানা যাবে না, মানুষ কেবলমাত্র আইন মানবে কার? যারা আল্লাহর আইন মানে, মানুষকে বলে আল্লাহর আইন মানতে হবে, এই কথা যারা আহ্বান করে মানুষের মাঝে, মানুষকে, এবং এ কথাও বলে যে আমি নিজে ভালো কাজ করি, মানুষকেও ভালো কাজের আহ্বান করি। কিছু কিছু বড় বড় অতিথি আছে, স্টেজে আইসা মাইক পাইলে গরম গরম কথা বলে যে হুজুর সাহেব আপনি ওয়াজ করবেন করেন, রাজনীতি বক্তব্য দিতে পারবেন না, মদের বিরুদ্ধে ওয়াজ করেন, নারীদের বিরুদ্ধে ওয়াজ করেন, পর্দার ব্যাপারে ওয়াজ করেন। আর হুজুর একটু খেয়াল করবেন, এলাকায় মাদকাসক্ত বেশি, মদের বিরুদ্ধে একটু ওয়াজ করবেন। মানে উনি হুজুরের কাছে ওয়াজের ব্যাপারে হুজুরকে উনি পরামর্শ দিতে আসছে, কিন্তু মুখে নাই দাড়ি, হাসে হাইব্রিড মোষ, পড়ে না 5 ওয়াক্ত নামাজ, খায় 5 ওয়াক্ত বিড়ি আর গাঁজা। আসতে পাবেন না, ঠিক কিনা? যার লেবাস দেখে মনে হয় অন্য ধর্মের, যার দাড়ি নাই কি মনে করবে? কথা কয় না, রাগ করতেছেন এখন? আমার ভাইয়েরা আসে হলো হুজুরকে পরামর্শ দিতে, আবার সুযোগ পাইলে নিজের ঘরে বউ রেখে দলীয় দলীয় নেত্রী যারা আছে তাদের সঙ্গে ঘষা মাজা করে আসে। কথা কয় না, আসতে বলবেন না, ঠিক কিনা? আবার ধরাও খায় কর্মীদের হাতে, ওগুলো আবার ফেসবুকে ভাইরাল হয়। তারপরও কোন লজ্জায় রাজনীতি করে। আবার বলে হুজুর রাজনীতি বক্তব্য দিবেন না, স্টেজে সবশেষে বলে যে আমি আপনাদের ওইটা করছি, এইটা করছি, আমারে আপনারা ভোট দিবেন। রাজনীতি করলো কে? হুজুর তো নির্বাচনে দাঁড়ায় না। কেউ যদি বলে ওয়াজের ময়দানে হুজুর রাজনীতি বক্তব্য দিবেন, আল্লাহর কসম তার ঈমান চলে যাবে। কারণ হলো শ্রেষ্ঠ রাজনীতি যদি কেউ করতে চায়, কোরআন থেকে তাকে ফর্মুলা নিতে হবে। কারণ শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হচ্ছে আল্লাহর কালাম কোরআন। এটা যে বিশ্বাস করবে না, আল্লাহই তার ঈমান চলে যাবে। যারা বলুন ঠিক কিনা? যেই নবী আমাকে আপনাকে শাফাআত করে আল্লাহ জান্নাতে ঢুকাবে, ওই নবী এই কোরআনের রাজনীতি করেছেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। যারা করে আল্লাহু আকবার। রাগ করলেন? আলোচনা চালাবো? আচ্ছা, তাহলে 2 নাম্বার হলো যারা সৎ কাজ করে, সৎ কাজের উপদেশ দেয়। কিন্তু আমি বললাম এতক্ষণ যে কিছু আছে অসৎ কাজ করে, সৎ কাজের উপদেশ দেয়, এরা হলো মুনাফিক। আসতে কবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। যারা হকের পথকে বেছে নিয়েছে, যারা সত্যের পথ বেছে নিয়েছে, আমার বন্ধুগণ, সত্যের পথ অত্যন্ত কঠিন একটা পথ, কাঁটাযুক্ত একটা পথ। এই পথে চলতে গেলে আপনাকে অবশ্য ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। কারণ যখন নাকি আপনি বলবেন সত্যের পথে কারা থাকে, দেখেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন যারা যারা বলেছে আমার রব আল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আইনদাতা আল্লাহ,
এই কথা যারা বলেছে, এই কথার উপরে যারা ইস্তেকামত থেকেছে, এই কথার উপরে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, নবীজি বলেন যেই ব্যক্তি 3 কথা বলবে এবং এই 3 কথার উপরে অবিচল থাকবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, সে জান্নাত পেয়ে যাবে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। সেই 3টি কথার মধ্যে 1 নাম্বার কথা হলো যারা বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এবং আনি আবুদুল্লাহ, যারা বলেছে আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, এবং যারা আল্লাহর মনোনীত দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, যারা আল্লাহর দ্বীন কি নিজের মনোনীত দ্বীন দল হিসাবে গ্রহণ করে নিয়েছে। মানে হলো যে ব্যক্তি বলবে আমি মানুষের তৈরি করা কোনো দলের রাজনীতি করি না, আমি আল্লাহর দল, যেই দলে আল্লাহ মনোনয়ন দিয়েছেন ওই আল্লাহর মনোনীত দল ইসলামের রাজনীতি করি, এই কথা যে বলবে এবং এই 3টি কথার উপরে যে ব্যক্তি অবিচল থাকবে, আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি তাকে জান্নাত দিয়ে দেব। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি কথার পরে আল্লাহ তাআলা ডাইরেক্ট ওয়া আবশিরু বিল জান্নাহ বলেন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ বলার আগে আল্লাহ তাআলা 2টি বাক্য ইউজ করেছেন। 1 নাম্বার হলো ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আল্লাহ তাখাফু, বান্দা তুমি যদি এই 3 কথা বলো এবং এই 3টি ঘোষণা দেওয়ার পরে 3টি কথার উপরে যেই বান্দা সুম্মাস্তাকামু, ইস্তেকামত থেকেছে। ইস্তেকামত মানে হলো অটল থাকা, অবিচল থাকা, হামলা মামলার ভয়ে আল্লাহর পথ থেকে দূরে সরে যাবেন, বলবেন এখন আমি রাজনীতি করি ওই গ্রুপের। এরকম আছে না নাই কর? এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, গত কয়েকদিন আগে 16ই ডিসেম্বর উদযাপন হলো। সেই 16ই ডিসেম্বর উদযাপনে সেই সমাবেশে আমি দেখলাম এই বাইতুল মুকাররম কি বলে সামনের গেটে এখানে একটা দল, তারা একটা মহাসমাবেশের মানে একটা আয়োজন করেছে। ওখানে একজন বক্তব্য দিচ্ছে, বক্তব্য দিতে নিয়ে উনি বলতেছে যে 3 মিনিট প্রায় বক্তব্য দিয়েছে, শেষ মুহূর্তে উনি বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকজনকে হারামজাদা হুঁশ নাই। তার মানে বোঝা গেল টাকার জোরে মানে সাদা দিয়ে দল চেঞ্জ করে অন্য দলের আবার নেতাও হওয়ার সুযোগ আমার দেশে আছে। আসতে কবেন না আছে না নাই? ইসলামে এরকম সুযোগ আছে। অন্য দলের মন্ত্রীও যদি কয় যে ইসলামের কোরআনের আন্দোলনে আমি একজন এমপি পদপ্রার্থী হতে চাই, সুযোগ নাই, তাকে সহযোগী ফরম আগে পূরণ করতে হবে। আসতে বলবেন না ঠিক কিনা? আমার বন্ধুগণ, দাবি করলে ইমানদার হওয়া যায় না, দাবি করলে মুসলমান হওয়া যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাংলাদেশে বিগত 17 বছর আমরা একটা নিয়ম দেখছি, কেউ যদি চাকরি করতে চায় ওই চাকরির স্যালারি যদি হয় মাত্র 20,000 টাকা, ওই 20,000 টাকার চাকরির আবেদন করতে গিয়া, ভাইবা দিতে গিয়া দেখা হয় ও কোন দল করছে ছাত্র বয়সে, ওর বাপ কোন দল করছে, ওর দাদা কোন দল করছে। যদি দেখে আমগো দল করছে চাকরি হইব, নাইলে নাই। আসতে বলবেন না ঠিক কিনা? সেই আন্দোলনই তো হলো, ওই আন্দোলনে তো শহীদ হলো আবু সাইদ। আসতে বলবেন না ঠিক কিনা? আমার বন্ধুগণ, 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় ছাত্র বয়সে কোন দল করছে, বাপ কোন দলের, দাদা কোন দলের, তাহলে আল্লাহ যে আপনাকে বিশাল একটা জান্নাত দেবে, এটা কি সুবহানাল্লাহ জিকির করলেই কি ওই জান্নাত পাওয়া যাবে? আসতে পাওয়া যাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হকের পথে থাকতে গেলে ফাঁসির রশি আপনার সামনে অপেক্ষা করবে। হামলা মামলা মাথায় নিয়ে ঘুরতে হবে, মামলার বোঝা কাঁধে নিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় গিয়ে বলতে হবে আল্লাহ যত মামলা আমার কাঁধে চেপে বসুক আমি তোমার পথ ছাড়ব না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমানের পথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সাহাবীদের মতো। সাহাবীদের মতো যদি ঈমানওয়ালা হতে পারি, আমার ভাইয়েরা, জান্নাত নিয়ে কোনো টেনশন করতে হবে
এই হকের পথে থাকতে গেলে আপনার উপরে কয়েকটা বিপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কয়টা বিপদ শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন যখন বান্দা তুমি হকের পথে থাকবে তখন তোমাকে আমি 5টা বিপদ দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। 1 নাম্বার হলো খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন বান্দা 1 নাম্বার হলো ভয় দিয়া, 2 নাম্বার ক্ষুধা দিয়া, 3 নাম্বার হলো তোমার সন্তানের ক্ষয়ক্ষতি করে, 4 নাম্বারে বান্দারে তোমার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি করে, এরপরে লাস্ট 5 নাম্বার হলো তোমার ব্যবসা বা চাকরির ক্ষয়ক্ষতি করে। এই 5টা বিষয়ের ব্যাখ্যা যদি দিতে যায় অনেক সময় লেগে যাবে। প্রথম বিষয়টা প্রথম যেই বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন সেই বিপদের কথাটা একটু বলে যায়। ওয়াল খাউফ, আল্লাহ বলেন বান্দা ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা নেব। ভয় মানে হলো অনেকে কোরআনের রাজনীতি করতে চায় না, ভয় আছে না নাই? আসতে কবে না আছে না নাই? কিসের ভয়? মামলার ভয়, মানে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ঢুকাবে। আরে ভাই মিথ্যা মামলায় জেলখানায় যাওয়া তো সুন্নত, গিয়েছেন আমার নবী, গিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম, ঠিক না? আমার ভাইরা মিথ্যা মামলায় জেলখানায় যেতে হবে, মিথ্যা তহমত দেওয়া হবে, আপনাকে বানানো হবে রাজাকার, আপনাকে বানানো হবে যুদ্ধ অপরাধী, আপনাকে বানানো হবে চোর, ডাকাত, খুনি, ধর্ষক, ঠিক না? কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে কতই না মামলা, কতই না অপবাদ। শহীদ জিয়াউর রহমান যাকে তারা হত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে, যেই লোকটা পড়তো সেরা গেঞ্জি, কথা কন আসতে বলবেন না, ঠিক কিনা? জনগণের জন্য, দেশের জন্য তার এত অবদান। মানুষ অনেকেই আছেন এমন খারাপ, এটা স্বীকার করতে চায় না, আছে না নাই? জোরে কর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শহীদ জিয়াউর রহমান তার যে অবদান, আমি বলি আল্লাহর কসম, তার জীবনী নিয়ে আমি অনেক গবেষণা করেছি, অনেক পড়েছি। যতটুকু বুঝতে পেরেছি তাকে হত্যা করেছে ভারতের নির্দেশে। কারণ হলো এরকম শহীদ জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক যদি বাংলার জমিনে বেঁচে থাকে তাহলে বাংলাদেশের মানুষকে দিল্লির গোলাম বানানো সম্ভব হবে না। আরো জোরে আওয়াজ করে হাত তোলা বলুন, ঠিক কিনা? ওরা চায় এই দেশটাকে দিল্লির গোলাম বানাতে, এই দেশের মানুষ দিল্লির গোলামি করবে। কিন্তু শহীদ জিয়াউর রহমান এটা চায় না, এর জন্য তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদী এটা চায় না, এর জন্য 14 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। তাকে বানানো হয়েছে চোর, কিন্তু তিনি কি কোনো কিছু চুরি করছে? তাকে বানানো হয়েছে ডাকাত, তিনি কি কারো বাড়িতে ডাকাতি করছে? তাকে বানানো হয়েছে খুনি, তিনি কি খুনি করছে? খুন করে নাই, ধর্ষণ করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই। আমার বন্ধুগণ, মিথ্যা মামলা দিয়ে তার 13 বছরের হক যারা কেড়ে নিয়েছে, খুন করেছে, আল্লাহর কসম এই জমিনে তাদের বিচার হবে। ওদের বিচার দেখতে চান কারা কারা? এই অপরাধীর হাত দুটো আমি দেখতে চাই। মুসলমান নারায়ে তাকবীর, হাতগুলো নামিয়ে ফেলুন। সম্মানিত ভাইয়েরা, তাহলে হকের পথে থাকতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? 1 নাম্বার হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল প্রকার বিপদে নিমজ্জিত হলো ইনসান, মানুষ 4 শ্রেণী ছাড়া। 1 নাম্বার যারা ইমানদার, 2 নাম্বার যারা সৎ কাজ করে, 3 নম্বরে হলো যারা হকের পথে অবিচল, আর সর্বশেষ 4 নাম্বার হলো যারা কেবলমাত্র এই হকের পথে থাকতে গিয়া সবর করে, ধৈর্য ধরে। ধৈর্যশীলদের সাথে আছে কে? আসতে বলবেন আছে কে? ধৈর্যের ফল অনেক মিষ্টি, ধৈর্যের ফল অনেক মিষ্টি। এই যে সেই মিষ্টি, সেই ধৈর্যের ফল আমরা এখনো উপভোগ করছি, কিন্তু এখনো পর্যন্ত প্রকৃত পরিপূর্ণ ফলাফল আমরা পাই নাই। কারণ ডক্টর ইউনূসের চারপাশে ঘুরতেছে সেই সমস্ত দিল্লির রাজাকারেরা। আসতে বলবেন না, ঠিক কিনা?
ওরাই সচিবালয়ে আগুন দিয়েছে যেন ওদের সব ষড়যন্ত্র, সব প্রকার খারাপ কাজগুলো যেন মানুষের কাছে ফলাও না হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব ধরনের ষড়যন্ত্রের, সব কিছু চক্রান্তের উপরে যিনি আছেন, আওয়াজ করে বলুন তিনি কে? আসতে বলবেন না কে? ভুলে যাবেন না, ডক্টর ইউনূসের চারপাশে যারা ভারতের এজেন্ট যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, ভুলে যাবেন না, এই জমিনে মিশে আছে আল্লামা সাঈদের রক্ত, এই জমিনে মিশে আছে আবু সাঈদ মুগ্ধের রক্ত, এই জমিনে মিশে আছে আল্লাহর ওলিদের তাজা লাশ। সুতরাং এই জমিনে শুয়ে আছে আল্লামা সাঈদী, এই জমিনে শুয়ে আছে শহীদ জিয়াউর রহমান। এই জমিনকে নিয়ে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? সবাই আওয়াজ করে চিৎকার মেরে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে আকাশ বাতাস মুখরিত করে রংপুরের জমিনে কম্পন সৃষ্টি করে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في عافيتنا، اللهم بارك لنا في صحتنا، اللهم بارك لنا في مذاكرتنا، اللهم ارزقنا القناعة، اللهم حببنا في صلاة الجماعة، اللهم احشرنا يا ربنا مع النبي المصطفى صاحب الشفاعة.